ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি। আমি দেবস্মিতা। আজকে বানাবো মালাই সোয়া চাপ। একদম ভেজ রান্না, কিন্তু যে কোনো নন ভেজ রান্নাকে এটা হার মানিয়ে দেয়। দেখা যাক কীরমভাবে রান্না করি মালাই সোয়া চাপ। মালাই সোয়া চাপ বানানোর জন্য নিয়ে নিয়েছি সোয়া চাপ। এছাড়া এখানে 200 গ্রাম দই নিয়েছি, আদা রসুনের পেস্ট, এইখানে রয়েছে কাজু বাটা, এইখানে রয়েছে ধনে পাতা শিকড়টা, কাঁচা লঙ্কা, আরও কিছু জিনিস লাগবে, রান্না করতে করতে দেখাচ্ছি। এবার একটা কড়াইতে বেশ কিছু জল ফোটানোর জন্যে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব সল্ট, সাথে দেব হিং আর আদা রসুনের পেস্টটা। এই জলটাকে এবার ফোটাবো। জলটা ফুটছে, এবারে এটার মধ্যে এই সোয়া চাপগুলো দিয়ে দেব, দিয়ে 60% মতো সেদ্ধ করে নেব, তাতে ফ্লেভারটা এটার মধ্যে ঢুকে যাবে। এই সোয়া চাপটা অ্যাকচুয়ালি আমরা সোয়া চাংস খাই, সেই একই জিনিস, শেপ আলাদা, টেক্সচারটাও আলাদা। এটার সয়াবিন থেকে তেলটা বার করার পরে যে রাফেজটা থাকে সেটা দিয়েই অ্যাকচুয়ালি এটা বানানো হয়, তাই এটা হাই প্রোটিন, নিউট্রিশাস, রাফেজ অনেক রয়েছে। তো এইটাকে 60% পর্যন্ত বয়েল করে নেব। মিনিট 10 মতো এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এটার থেকে তুলে নেব। তুলে একটা ন্যাপকিনের উপরে রাখবো, এই কারণেই যাতে জলটা ঝরে যায়। নামিয়ে নিয়ে ন্যাপকিনের উপরে রেখেছি। এবারে এটাকে ঠান্ডা করে নেব, জলটাকে ড্রাই করে নেব, কারণ এটাকে এরপরে ফ্রাই করব। সোয়া চাপ ড্রাই হচ্ছে, বাই দ্যাট টাইম এখানে দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে দিয়ে দিলাম এই কাজুর পেস্টটা, কাজু বাটা। এখানে প্রায় 15টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে বেটে নিয়েছি। এখানে দিলাম ফ্রেশ ক্রিম 2 টেবিল স্পুনের মতো। এবারে এটাকে খুব ভালো করে মিক্স করব, কারণ দই রয়েছে, ভালো করে না ফেটালে দই কিন্তু রান্না করার সময় ফেটে যাবে। এটাকে প্রায় 7-8 মিনিট ধরে ফেটাতে হবে। শুকিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে এরকম চিপে চিপে আরও জলটা বার করে নেব। চাপগুলোকে
ভালো করে ড্রাই করে এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটার মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি। সাথে দেব 3টে শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ। এবারে এই সয়া চাপগুলো কাটা সেটা দিয়ে দেবো। এটাকে এবার একটুখানি ফ্রাই করে নেব। সয়া চাপগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে দেব। সয়া চাপ ভেজে তুলে নিয়েছি। অল্প একটু ঘি মেশানো তেলটা রয়েছে, তার সাথে দিয়ে দেব আরও একটুখানি ঘি। এবারে এটার মধ্যে দেব ধনেপাতার শিকড় আর কিছু ডান্ডি, একদম ছোট ছোট কুচি করে রেখেছি। এখানে রয়েছে একটা বড় এলাচ, 2টো কাঁচা লঙ্কা আর 2টো ছোট এলাচ। দেব 4টে লবঙ্গ। এবারে ফ্লেমটাকে একদম সিমে করে দিলাম। ভাজা লঙ্কা এলাচের একটা গন্ধও বেরিয়ে গেছে, ধনেপাতার গন্ধটাও বেরিয়েছে। এবারে এটার মধ্যে ফ্যাটানো দই দিয়ে দিচ্ছি। এবারে ফ্লেমটাকে আস্তে আস্তে বাড়াবো। দেব এটাতে অল্প একটু সল্ট, তেজপাতা, দেব আদার গুঁড়ো, ড্রাই জিঞ্জার। এখানে এমনিতেও কিন্তু আদা গ্রেট করেও দেওয়া যেতে পারে, আদার রসটা। আর দেব 1 চামচ চিনি। এবার এটাকে খুব ভালো করে ফোটাবো, দইয়ের কাঁচা ভাবটা চলে যাবে। আর কাজুর থেকেও কষাতে কষাতে একটা তেল বেরিয়ে আসবে। বেশ গাঢ় হয়ে এসছে, দইয়ের কাঁচা ভাবটাও চলে গেছে। এবার এটাকে ছেঁকে নেব। খুব ভালো করে এটাকে ছেঁকে নেব, কোনো লাম্প থাকবে না, কিচ্ছু থাকবে না, কিন্তু ফ্লেভারটা পুরো
থাকবে এটার মধ্যে। একটা বোল নিয়ে নিলাম, এখানে নিয়ে নেব কসুরি মেথি, প্রায় 2 চামচের মতো কসুরি মেথি নিলাম, আর হাফ চামচের মতো গরম মশলা। এটাকে ভালো করে গুঁড়ো করে নেব, মিশিয়ে নেব। এবার আরেকটা কড়াই বসিয়ে দিলাম, তাতে এই মালাইটা দিয়ে দিলাম। এবার দেব এটার মধ্যে এটাই ধুয়ে একটু গরম জল দিলাম, এর মধ্যে এবার সয়া চাপগুলো দিয়ে দেব। এইটা এবার দিয়ে প্রায় মিনিট 10 ফোটাবো, যাতে এই যে গ্রেভির মশলাগুলো যা ফ্লেভার এটার মধ্যে সয়া চাপের মধ্যে ঢুকে যাবে। মালাই বেশ গাঢ় হয়ে এসছে, এবারে দিয়ে দেব এই কসুরি মেথি আর গরম মশলার। এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। মালাইয়ের বেশ গাঢ় একটা টেক্সচার চলে এসছে, ওপর থেকে তেলও ভেসে উঠেছে। এবার এটাকে নামিয়ে দেব।